প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি দেখাবো একটা ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করে, অর্থাৎ একটা ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে আমাদের ভোল্টেজটা পাস করে বা লোডে আমরা কিভাবে সংযোগ করি, এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টর নষ্ট হলে কিভাবে আমরা বুঝতে পারবো যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা নষ্ট হয়ে গেছে এবং এটা রিপ্লেস করতে হবে। এটা নিশ্চিত হওয়ার জন্য আমার কী করার প্রয়োজন সেই বিষয়ে আজকে আমি প্র্যাকটিক্যাল করাবো। তো আমরা শুরুতেই একটু প্রাথমিক ধারণাটা নিই ম্যাগনেটিক কন্ডাক্টর। তো ম্যাগনেটিক কন্ডাক্টরটা আসলে কি? ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে এরকম কতগুলো কন্ট্যাক্ট পয়েন্ট, অর্থাৎ আমরা যে রিলেটা বললাম, রিলে আর ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে মিল আছে। রিলেতে যেরকম একটা কয়েল থাকে, কয়েলে ভোল্টেজ দিলে চেঞ্জ ওভার হয়, অর্থাৎ এনসি থেকে এনোতে যায়, ঠিক এখানেও একই রকম। অর্থাৎ বেশি পাওয়ারের ক্ষেত্রে সাধারণত ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার, বিভিন্ন মোটর কন্ট্রোলের ক্ষেত্রে আমরা জানি যে ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো ব্যবহার করা হয়। ম্যাগনেটিকের সাধারণত 3 ফেজের অপশনগুলো দেওয়া থাকে, অর্থাৎ মিনিমাম 3টা টার্মিনাল থাকে, 3টা বা 4টা টার্মিনাল থাকে, হ্যাঁ, 4টা কন্ট্যাক্ট পয়েন্ট থাকে, এটা এনও এবং এনসি থাকে। তারপরে ছোটো একটা সংযোগ দিয়ে আমরা যদি দেখি, এ হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল A1 A2। রিলেতে যেরকম একটা কয়েল ছিল, এখানেও ঠিক সেরকম একটা কয়েল এখানে আছে। এই কয়েলে ভোল্টেজ দেওয়ার সাথে সাথে তখন এই কয়েলটা কি হবে, একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি হবে। এই ইলেকট্রোম্যাগনেট তৈরি হলে তখন এই যে লিভারটা আছে, এই দেখো এই প্রত্যেকটা সংযোগ কাজ আছে, এটা হলো প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইডে আমি যদি ভোল্টেজ মানে লাইন দিয়ে রাখি, 3 পেজ দেখাইছি, নিউট্রাল দেখাইছি, L1 L2 L3 নিউট্রাল। এখানে যদি সংযোগ দেই, এই ম্যাগনেটিক কন্ডাক্টর প্রথমে কি এর সাথে সংযোগ পায় নাই, অর্থাৎ এনসিতে আছে, এনসিতে আছে, অর্থাৎ এটা যদি সংযোগ হয়, এই সংযোগটা যদি নেমে এটার সাথে সংযোগ পায়, তাহলে এই L1টা কিন্তু আমার সেকেন্ডারিতে চলে যাবে। তাহলে এটা কখন যাবে? যখন এই ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলে আমরা কি করব, 220 ভোল্ট এসি সরবরাহ দিব। এই 220 ভোল্ট এসি দেওয়ার সাথে সাথে ইলেকট্রোম্যাগনেট হবে, সেই ইলেকট্রোম্যাগনেটকে এটাকে টান দিয়ে নিচে নেমে ফেলবে। তখন কি করবে, আমার সবগুলি কন্টাক্ট চলে যাবে কোথায়? এইটার সাথে চলে যাবে। এইখানে ছিল সংযোগ, এখন চলে যাবে এইখানে। যখন এই ভোল্টেজ সংযোগ দেওয়া হবে, তখন এটার সাথে সংযোগ হয়ে যাবে। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটের চাপে, অর্থাৎ ম্যাগনেট হয়ে গেল, ম্যাগনেট যখন এই লিভারটাকে টেনে ধরবে, টেনে ধরলে তখন এটা নিচ দিকে নেমে তখন এই এনোর সাথে সংযোগ হয়ে যাবে। তাহলে এটার সাথে এটা সংযোগ হলো, তখন এদিক দিয়ে ভোল্টেজ চলে যাবে, এদিক দিয়ে এটার সাথে সংযোগ হলো, এরকম ভাবে প্রত্যেকটাই সংযোগ হয়ে যাবে। যতগুলো কন্টাক্ট পয়েন্ট আছে, 4টা থাকলে 4টা, 3টা থাকলে 3টায়, এরকম সংযোগ হয়ে যাবে। তখন আমি প্রাইমারি এই সাইডে যে জিনিসটা আমি সংযোগ দিব, ওইটা আউটপুটে চলে যাবে। এখন যদি আমার এরকম হয় যে একটা আমি বাল্ব চালাতে চাই, এই বাল্বটা আমি সংযোগ দিব, তাহলে সংযোগ দিব যদি এরকম হয় যে নিউট্রালটা আমি এখানে দিলাম, ফেজটা আমি এখানে দিলাম। এখন এখানে যদি আমি ফেজ দেই 220 ভোল্ট, এখানে যদি দেই, আর এখানে যদি আমি নিউট্রাল দেই, তাহলে কি হবে, এটা যদি সংযোগ অবস্থায় থাকে আর কয়েলে যদি ভোল্টেজ পায়, তাহলে ওই বাল্বটা জ্বলবে। আর যদি কয়েলে ভোল্টেজ না থাকে, তাহলে ওই বাল্বটা অফ হয়ে যাবে। এই কাজটা আমরা করে দেখাবো। এবং একটা ম্যাগনেটিক কন্ডাক্টর কি জিনিস নষ্ট হয়? সাধারণত এই কয়েল নষ্ট হয়। কয়েল নষ্ট হলে আমরা কিভাবে বুঝবো সেটা আমরা একটু চেক করে দেখব। তাহলে আমরা সরাসরি কি করি, প্র্যাকটিক্যালে চলে যাই। প্র্যাকটিক্যালি আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরে খুলে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তাহলে এই হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। এখানে দেখো 4টা কন্টাক্ট পয়েন্ট আছে, এই যে 1 2 3 4, 4টা কন্টাক্ট পয়েন্ট এখানে আছে। অর্থাৎ এই পাশে 4টা আমি ইনপুট দিলে আউটপুটে 4টা চলে যাবে। এই যে নবটা আছে, এটা এই অবস্থায় থাকে, অর্থাৎ এটা হলো এনসিতে আছে। যখন আমি কয়েলে সাপ্লাই দিব, তখন এটা এরকম নেমে যাবে। যদি এরকম নেমে যায়, তাহলে আমরা কি হবে, আউটপুটে, তখন এই পাশে যে ইনপুটটা দিব সেটা আউটপুটে চলে যাবে। তাহলে এই জিনিসটা কিভাবে আমরা কাজটা হয়, অর্থাৎ এটা নষ্ট না ভালো কিভাবে চেক করব। তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরে প্রথমে আমরা চেক করব কয়েলটা ঠিক আছে না। কয়েলটা আমি কোথায়, এই যে মার্কিং করা আছে A1 A2, আবার A2 এখানে 2টা দেওয়া আছে, অর্থাৎ দুই সাইডেই A2 আছে। আমি সংযোগের সুবিধার্থে একটা পয়েন্টই দুই পাশে দেওয়া আছে। তাহলে এখানে A1 এবং A2 এই দুইটাতে কয়েল আছে। এই A1 এবং A2 তে মিটার প্রোব ধরলে যদি একটা রেজিস্ট্যান্স দেখায়,
অর্থাৎ একটা ডিফ্লেকশন দিবে। এই একটু মান বাড়িয়ে দেই, এই তার মানে এটার কয়েলটা ঠিক আছে। এই যে তাহলে এই কয়েলটা ঠিক আছে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল A1 এবং A2 তে ধরলে এই একটা মান দেখাচ্ছে, তাহলে আমরা বলতে পারি এটার কয়েলটা ঠিক আছে। এন্ড কন্ট্যাক্ট পয়েন্ট ঠিক আছে না কিনা সেটা দেখার জন্য আমার কি করতে হবে, এটাকে যদি আমি রেজিস্ট্যান্সে দিই তাও হবে, বাজারে দিলেও হবে। আমি বাজারে দিই তাহলে শব্দ শুনতে পাবো। তাহলে আমরা যদি কন্ট্যাক্ট পয়েন্ট দিই, এই যে একটা কন্ট্যাক্ট পয়েন্ট ধরলাম দুই পাশে, এ এনসিতে আছে এখন, সেজন্য কি হয় কোনো সংযোগ নাই। এটা যদি আমি ম্যানুয়ালি চেপে ধরি, এই শব্দ হচ্ছে, তার মানে কি কন্ট্যাক্টগুলো প্রত্যেকটা আমরা এভাবে চেক করতে পারবো যে প্রত্যেকটা কন্ট্যাক্টই ঠিক আছে কিনা। এভাবে দিয়ে প্রত্যেকটা কন্ট্যাক্ট আমরা ম্যানুয়ালি চেপে ধরে টেস্ট করতে পারবো যে ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা কন্ট্যাক্টেই আমি ম্যানুয়ালি হাতে ধরে চেপে টেস্ট করে দেখতে পাবো, অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা সম্পূর্ণ ওকে আছে, কয়েলটাও ঠিক আছে, কন্ট্যাক্ট পয়েন্টগুলো ঠিক আছে। এটা আমরা একটা সার্কিটে সংযোগ করে দেখব। এর আগে আমি আরেকটা ম্যাগনেটিক কন্ডাক্টর দেখাই। এই হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা আমাদের কাজ করতে যেয়ে নষ্ট হয়েছে, তাহলে নষ্ট হওয়াটার কি লক্ষণ সেটা দেখি। তাহলে আমরা কয়েলটা দেখি, এই হচ্ছে A1 A2, কোনো রেজিস্ট্যান্স ওহমে দেই, কোনো রেজিস্ট্যান্স দেখাচ্ছে না, তার মানে এক কয়েলটা কেটে গেছে। এই তাহলে এর কন্ট্যাক্ট পয়েন্ট কিন্তু ঠিকই আছে। কন্ট্যাক্ট পয়েন্ট আমরা ম্যানুয়ালি ধরি, আমি বাজারে দিই, কন্ট্যাক্ট পাচ্ছে না, এটা খুলে নেই। এইভাবে করে কন্ট্যাক্ট পয়েন্টে ধরে, এটা কিন্তু কন্ট্যাক্ট পয়েন্ট ঠিক আছে, কিন্তু মেইন সমস্যাটা কি হয়েছে, আমার কয়েল, এই যে কয়েলটা চলে গেছে। তাহলে কয়েলটা কোথায় থাকে সেটা আমরা ইচ্ছা করলে খুলে দেখতে পারি। এই যে এখানে দুইটা স্ক্রু আছে, এটা যদি খুলি তাহলে কিন্তু আমরা এই কয়েলটা দেখতে পারবো। এটা কিন্তু আমরা ঠিকও করতে পারবো। কিভাবে ঠিক করব, এই হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরের অবস্থা। এটা উপরের পার্ট থাকে, উপরের অংশ এটা, আর এই যে জিনিসটা নষ্ট হয় সেটা হচ্ছে এইটা হচ্ছে এর কয়েল। তাহলে এটা আমরা মেপে দেখলাম কি কয়েলটা কেটে গেছে। আমরা যেটা বাইরে থেকে A1 A2 মাপলাম সেটা হচ্ছে এখানে, এই যে A1 A2 কয়েলে কোনো ডিফ্লেকশন দিচ্ছে না। এখন ইচ্ছা করলে এই ম্যাগনেটিক কন্ডাক্টর ঠিক করা যাবে কিভাবে, এই যে তার পেঁচানো আছে, এই তার পেঁচানো, এই তারটা খুলে ফেলে দিয়ে, হ্যাঁ, আবার এই সাইজের তারে এখানে যতগুলো প্যাচ আছে ঠিক ততগুলো প্যাচ দিয়ে যদি আমরা আরেকটা কয়েল তৈরি করে দেই, তাহলে কিন্তু এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা আবার আগের মতোই কাজ করবে। এটা আমরা ইচ্ছা করলে ঠিক করতে পারবো। এখানে এই তারটা খুলে যে কোনো জায়গায় হয়তোবা তারটা কেটে গেছে, যার জন্য কয়েলটা কন্টিনিউটি নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা ইচ্ছা করলে এই কয়েলটা ঠিক করে ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে আবার পুনরায় কি করতে পারবো, রিপেয়ার করতে পারবো। তাহলে এইভাবে হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর কাজ করে থাকে। তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টরের একটা অ্যাপ্লিকেশন আমরা একটা লোড সংযোগ করে দেখাই কিভাবে। তাহলে আমার লোড সংযোগ করার জন্য কি করতে হবে, তাহলে কয়েলে একটা সরবরাহ দিতে হবে। তাহলে এই একটা কেবলের মাধ্যমে আমি কয়েলটা সংযোগ করি। তাহলে এই A1 এবং A2 তে আমি সংযোগ করব, A1 এবং A2 তে 220 ভোল্ট সংযোগ করব। এই তো সংযোগ করি প্রথমে কয়েলটা, এই কয়েলের সংযোগ দিচ্ছি, কয়েলের ভোল্টেজ দেওয়ার সাথে সাথে এটা নিচ দিকে এরকম করে ডেবে যাবে। তাহলে বুঝতে হবে এই ম্যাগনেটিক কন্ডাক্টর ঠিক আছে। তাহলে আমরা সরাসরি একটা সাপ্লাই দেই, এই সাপ্লাই দিলাম 220 ভোল্ট, এই যে
মাঝখানে পয়েন্টটা নিচ দিকে চলে গেছে। আবার সাপ্লাই বিচ্ছিন্ন করলাম, বিচ্ছিন্ন করার সাথে সাথে উঠে গেছে। এই কয়েলে সাপ্লাই দিলে এটা কি হচ্ছে, ধরে গেছে, অ্যানোর সাথে সংযোগ হয়েছে। আবার কি করলাম, এটা ছেড়ে দিলাম, ছেড়ে দিলে এটা আগের অবস্থায় চলে আসছে। এই সাপ্লাই দিলে ম্যাগনেটিক কন্ডাক্টরটা ধরবে কয়েলে সাপ্লাই পাওয়ার সাথে সাথে। আবার ছেড়ে দিলাম। তাহলে এইভাবে আমরা এখন কন্ট্যাক্ট পয়েন্টে যদি একটা লোড সংযোগ করি তাহলে আরও ক্লিয়ারলি দেখতে পারবো। এই হচ্ছে আমার একটা লোড, এটা যদি আমরা কন্ট্যাক্ট পয়েন্টে সংযোগ করি, অর্থাৎ যে কোনো একটা কন্ট্যাক্ট পয়েন্টে সংযোগ করে আমরা যেটা দেখতে চাই তাহলেও দেখতে পারবো। তাহলে আমি কি করি, একটা সংযোগ দেই, নিউট্রাল সরাসরি দিয়ে আমরা ফেজটা কি করব, কন্ট্যাক্টর মাধ্যমে নিব, অর্থাৎ সুইচের মাধ্যমে। তাহলে এই বাল্বটা আমি কি করব, ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে অপারেট করব। তাহলে আমরা এসি সরবরাহ দিই, এখানে এসি সরবরাহ দিলে নর্মালি এসি সরবরাহ দিয়ে দিছি, কিন্তু বাল্বটা জ্বলে নাই। কিন্তু কয়েলে সরবরাহ দেই, কয়েলে ভোল্টেজ পাওয়ার সাথে সাথে বাল্বটা কিন্তু জ্বলে উঠছে। তার মানে আমি এই পাশে যে 220 ভোল্ট দিছি এই পাশে চলে গেছে, নাহলে তো বাল্বটা জ্বলতো না। কিভাবে গেছে, ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতর দিয়ে গেছে। কয়েলের সরবরাহটা সরিয়ে ফেলি, তাহলে আর এই সেকেন্ডারিতে যাবে না, অর্থাৎ এই পাশ থেকে এই পাশে ভোল্টেজটা পাবে না, অর্থাৎ ডিসকানেক্ট হয়ে যাবে। এখন এনসিতে আছে, তাহলে এখন অ্যানোতে যে কন্ট্যাক্ট পাবে কি, কখন, যখন আমি কয়েলে সরবরাহ দিই। কয়েলে আবার সরবরাহ দিলাম, কয়েলে সরবরাহ দেওয়ার সাথে সাথে কি হলো, সেকেন্ডারি যে সংযোগ আছে সেটার সাথে এই প্রাইমারি অর্থাৎ ইনপুটের এবং আউটপুট এখন সংযুক্ত হয়ে গেছে। হ্যাঁ, সংযুক্ত হওয়ার ফলে এই যে লোডটা আছে সেই লোডটা আমার ভোল্টেজটা পেয়ে যাচ্ছে, যার জন্য জ্বলে উঠতেছে। এটা নিয়ন্ত্রণ করব কিভাবে, আমি কয়েলে ভোল্টেজটা, অর্থাৎ একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে ভোল্টেজ সরবরাহ দিয়ে আমরা কি করতে পারবো, সেটাকে অন অফ করতে পারবো, অর্থাৎ কন্ট্রোলিং সার্কিটে এটাকে আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ বিভিন্ন মোটর কন্ট্রোলে সাধারণত আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো ব্যবহার করে থাকি। তাহলে একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের বেসিক জিনিসটা যদি বোঝা যায়, তাহলে বড় বড় কন্ট্রোল সার্কিটে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের প্রয়োগটা করতে পারবো। আশা করি এখানে এই ভিডিও থেকে ম্যাগনেটিক কন্ডাক্টর সম্বন্ধে একটা সম্যক ধারণা হবে, এবং এই ধারণার প্রয়োগ করে আমরা বড় বড় সার্কিটে ম্যাগনেটিক কন্ডাক্টর প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।